পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ। দুই চিকিৎসকের পরিবর্তে আছেন একজন। সার্জনের অভাবে 5 বছর বন্ধ সিজার অপারেশন। দ্রুত সমস্যার সমাধানের দাবি সেবা বঞ্চিতদের। শিগগিরই সমাধানের আশা কর্তৃপক্ষের। নুরুদ্দিনের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। পিরোজপুর শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফাঁকা ওয়ার্ড, খালি বেড ও রোগীশূন্য বহির্বিভাগ। দেখে বোঝার উপায় নেই এটি সচল হাসপাতাল। একসময় এখানে প্রসূতি মা ও শিশু রোগীদের ভিড় থাকলেও বর্তমানে হাসপাতাল জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। দুইজন চিকিৎসকের পদ থাকলেও দায়িত্ব পালন করছেন একজন। তিনিও এই কেন্দ্রের স্থায়ী দায়িত্বপ্রাপ্ত নন। এছাড়াও নার্স সহ জনবল সংকট রয়েছে। নাইট গার্ড সংকটে নিরাপত্তাহীনতায় রোগীরা। এদিকে হাসপাতাল ভবনটির বিভিন্ন জায়গা থেকে খসে পড়েছে পলেস্তারা। সামান্য বৃষ্টিতেই ঝরে পানি, ফলে ভোগান্তিতে সেবা নিতে আসা মা ও শিশু রোগীরা। 2022 সালে এখানে সবশেষ সিজার অপারেশন হয়। এরপর থেকে গাইনি চিকিৎসক না থাকায় 20 শয্যার হাসপাতালটিতে বন্ধ অপারেশন। এছাড়াও চলতি বছরের জানুয়ারি থেকে পরিবার পরিকল্পনায় জন্ম নিয়ন্ত্রণের সকল উপকরণ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের এখানে আগে সিজার হইতো, এখন আর এখানে সিজার হয় না। আমাদের মহিলাদের জন্য এটা ক্ষতিকর। এখান থেকে সিজারটা হয় তাহলে দেখা যায় অনেক উপকৃত হয়। বাহিরে করতে গেলে দেখা যায় 20-30 হাজার টাকা খরচ হয়, অনেকের পক্ষে সম্ভব না। আমাদের এখানে ম্যান পাওয়ারের যথেষ্ট সংকট। আমরা সরকারি ছুটি কোনো ভোগ করতে পারি না এবং নাইট গার্ড নাই। আমাদের জন্ম নিরোধক পিল নেই, সাপ্লাই নেই, সরবরাহ নেই, আর অপারেশন এখানে হয় না, সিজারিয়ান অপারেশন হয় না। সমস্যার বিষয়ে মহাপরিচালককে জানানো হয়েছে। শিগগিরই সমাধান হবে বলে জানান এই কর্মকর্তা। এই কেন্দ্রটার ব্যাপারে আমরা মহাপরিচালক মহোদয় সহ আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা অবহিত করছে লিখিত আকারে, এবং আমরা সর্বশেষ যে তথ্য এটা পেয়েছি যে এখানে নতুন একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র হওয়ার জন্য এটা অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটা প্রক্রিয়াধীন আছে। দ্রুত জনবল ও চিকিৎসক নিয়োগ করে সকল সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।